আজকে তোমাদের সাথে ড্রাই আর ফ্রিজি হেয়ারের জন্য একটা খুব ভালো হেয়ার প্যাক শেয়ার করব। আগের দিন রাত্রিবেলায় 3 থেকে 4 চামচ মেথির সাথে 1 গ্লাস জল আমি ভিজিয়ে রেখেছিলাম। সকালবেলায় উঠে মেথি থেকে জলটাকে আলাদা করে নিলাম। তো সেই জলটা তোমরা আলাদাভাবে কোনো স্প্রে বোতলে স্টোর করে রাখতে পারো। আমার কাছে কোনো স্প্রে বোতল ছিল না, তাই আমি এই বোতলটার মধ্যে স্টোর করে রাখলাম। এই জলটা আমাদের পরে কাজে লাগবে। মেথির এই জলটা কিন্তু আমাদের চুলের জন্য খুবই উপকারী। তো এটাকে আমরা 2 থেকে 3 দিন পর্যন্ত ব্যবহার করতে পারবো। তারপর এই যে মেথি দানাটা থাকছে সেটাকে আমরা কাজে লাগাবো। একটা পাত্রের মধ্যে 1 গ্লাস জল নিয়ে এটাকে আমরা বয়েল করব লো টু মিডিয়াম ফ্লেমে। তোমরা দেখতেই পেলে গোটা মেথিটাই কিন্তু আমি জলের মধ্যে দিয়ে দিলাম, আর তারপর চামচ দিয়ে এটাকে সমানে কিন্তু নাড়তে হবে যতক্ষণ না এটা থেকে একটা জেল লাইক কনসিস্টেন্সি আসছে। আমি অনেকক্ষণ ধরে এটাকে নাড়াচাড়া করছিলাম। এর মধ্যে তিসির দানা দিলে আরো ভালো হতো, কিন্তু আমার কাছে তিসির দানা নেই, তাই আমি মেথি দিয়েই শুধু করেছি। আমি বেশ খানিকক্ষণ ধরে নাড়াচাড়া করার পরেও দেখছিলাম যে জেলটা আসছিল না, সেই জল জল ব্যাপারটা রয়ে গেছে। তো বাধ্য হয়ে আমি ওটাকেই ছেঁকে নিলাম। জেলটা তৈরি করার জন্য আমার মনে হয় আরো অনেকটা বেশি সময় দিতে হতো। তোমরা যদি জানো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানো। এই প্যাকটা রেডি করার জন্য আমি ব্যবহার করেছিলাম একদম ন্যাচারাল অ্যালোভেরা জেল। তো ব্লেন্ডারে প্রথমে আমি মেথিগুলো দিয়ে দিলাম, তারপর অ্যালোভেরা জেলটা আমি চামচের সাহায্যে বার করে করে আমি ব্লেন্ডার জারের মধ্যে দিচ্ছিলাম। আমি একটা গোটা অ্যালোভেরা লিফ এখানে ব্যবহার করেছি আমার চুলের জন্য। আর ন্যাচারাল যদি না থাকে তো তোমরা কিন্তু দোকানের কেনা জেলও ব্যবহার করতে পারো, কোনো সমস্যা নেই। পেস্ট এখানে রেডি হয়ে গেছে, যেটা আমরা আমাদের চুলে অ্যাপ্লাই করব। পেস্টটা আমি ব্লেন্ডার জার থেকে একটা বাটির মধ্যে ঢেলে নিলাম, নিয়ে একটু ভালোভাবে ফেটিয়ে নেবো। যেই মেথির জলটা আমরা স্টোর করেছিলাম একটা বোতলে, সেটাই আমি আমার স্ক্যাল্পে আর চুলের গোটা লেন্থে অ্যাপ্লাই করলাম, যাতে চুলটা একটু ভিজে ভিজে থাকে আর প্যাকটা লাগাতে সুবিধা। এই মেথির জলটা আমাদের হেয়ারে খুব ভালো একটা নারিশমেন্ট দেবে। তোমরাও সেম ভাবে অ্যাপ্লাই করো, আশা করছি ভালো রেজাল্ট পাবে। তারপর আমি মেথি আর অ্যালোভেরার পেস্টটা আমার গোটা চুলে খুব ভালোভাবে অ্যাপ্লাই করে নিচ্ছিলাম। যেহেতু অ্যালোভেরা দেওয়া ছিল তো প্রচন্ড ভাবে এটা আর কি হড়হড় করছিল। তোমরা আমার রিয়াকশন দেখে বুঝতেই পারছো যে জিনিসটা কতটা মেসি হয়েছিল। তো গোটা হেয়ার প্যাকটা অ্যাপ্লাই করে নেওয়ার পরে চুলে আমি খুব ভালোভাবে একটা বান করে নিয়েছিলাম, আর এটাকে আমি 1 ঘন্টা মতো রেখেছিলাম। তোমরা চাইলে এর বেশিও রাখতে পারো বা কমও রাখতে পারো। তো শ্যাম্পু করে আমি চলে এসেছি, আর আমি প্রথমে ভালোভাবে চুলটাকে একদম প্লেন ওয়াটার দিয়ে যতটা সম্ভব ধুয়ে নেবার চেষ্টা করেছি। তারপর আমি একবারই শ্যাম্পু ইউজ করেছি, তাও সেটা স্ক্যাল্পে, আর আজকে কোনো আমি কন্ডিশনার দিইনি। ভিজে চুলে আমি একটা লিভ ইন কন্ডিশনার লরিয়ালের ব্যবহার করে নিলাম। হয়তো ভালোভাবে পরিষ্কার করে ধোয়ার পরেও চুলে তোমাদের একটু আদ্রু মেথির দানা থাকতে পারে, তো সেটা চুল শুকাবার পরে চুল আঁচড়ালে ওটা অটোমেটিক্যালি ঝরে পড়ে যাবে। তো চুলটাকে আমি এয়ার ড্রাই করেছি, নেই কিন্তু ফাইনাল রেজাল্ট তোমরা দেখতেই পাচ্ছ চুলটা কতটা স্মুথ অ্যান্ড সিল্কি হয়েছে, কতটা ম্যানেজেবল লাগছে। আজকে আমি কোনো রকম হেয়ার কন্ডিশনার বা হেয়ার মাস্ক কিচ্ছু ব্যবহার করিনি, শুধুমাত্র একটা লিভ ইন কন্ডিশনার ব্যবহার করেছি, আর চুল শুকাবার পরে কিন্তু সেরাম দিয়ে চুলটাকে আঁচড়েছি, ব্যাস তাতেই এই রেজাল্ট। তো চলো টাটা।